বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাটকে অনেকেই পুরান ঢাকার প্রাণ কেন্দ্র বলে থাকে। প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঘাটকে ব্যবহার করে। আমার আজকের ভিডিওর টপিক আহসান মঞ্জিল। এই সদরঘাট থেকেই আহসান মঞ্জিলে একদমই সহজভাবে আসা যায়। আহসান মঞ্জিলের ভিতরে কিছু সুন্দর জিনিস আপনাদেরকে আজকে দেখাবো। আমার পিছনে যে প্রাসাদটি দেখতেছেন এটা হলো আহসান মঞ্জিল। আজ থেকে প্রায় 1859 সালে এই প্রাসাদটি নির্মাণ শুরু হয়েছে এবং 1872 সালে এই প্রাসাদের নির্মাণ শেষ হয়েছে। প্রায় 13 বছর এই প্রাসাদটি নির্মাণ করতে সময় লেগেছে। তো আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই প্রাসাদটি দেখাবো। আজ আমরা চলে আসছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী রাজপ্রাসাদে, যাকে বলা হয় আহসান মঞ্জিল। দেখতে দুর্দান্ত সুন্দর একটি প্রাসাদ। এই আহসান মঞ্জিলকে অনেকেই বলে ঢাকার গোলাপি প্রাসাদ। বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই সুন্দর স্থাপত্যটি, যেখানে নবাব পরিবারদের শুধু একটি ভবন নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এটি ছিল ঢাকার নবাব পরিবারদের আবাসন। দূর থেকে দেখতে চোখে পড়ে এর গোলাপি রঙের বিশাল বড় গম্বুজ, আর দেখা যায় রাজকীয় ডিজাইন। এই আহসান মঞ্জিলের ভিতরে প্রায় 30টিরও বেশি কক্ষ রয়েছে, যেখানে নবাব পরিবারের ব্যবহার করা অনেক জিনিস রয়েছে। এই আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে পুরনো অনেক আসবাবপত্র, যা নবাব পরিবারের লোকেরা ব্যবহার করেছে। দেশের বাহির থেকেও পর্যটকরা আসে এই আহসান মঞ্জিল ঘুরে দেখার জন্য। এখানে ঘুরতে ঘুরতে মনে হচ্ছে কয়েক বছর যেন পিছনে চলে গিয়েছি। ভিতরে প্রবেশ করতেই প্রথমেই দেখতে পারবেন এমন যোদ্ধাদের ড্রেস, আর দেখতে পারবেন পুরো আহসান মঞ্জিলের ভাস্কর্য, যা দেখতে খুবই দারুণ। প্রত্যেকটি রুমে এরকম আসবাবপত্র দেখলে মনে হচ্ছে প্রত্যেকটি রুমে যেন অতীতের গল্প বলছে। আপনারা যদি পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য যদি কাছ থেকে দেখতে চান, তাহলে একবার হলেও আহসান মঞ্জিল ঘুরে আসতে পারেন। এইখানে আসলে সেই পুরনো নবাবদের রাজমহলে আপনি হারিয়ে যেতে পারেন। কাছ থেকেই দেখতে পারবেন যোদ্ধাদের সেই বল্লম আর যোদ্ধাদের বিভিন্ন জিনিস। নবাবদের ছোট ছোট শাহজাদাদের দোলনাও দেখতে পারবেন। ঐতিহাসিক ছবি আর রাজকীয়দের সাজসজ্জাও এইখানে প্রদর্শন করা হয়েছে। আহসান মঞ্জিলটি ছিল ঢাকার নবাব পরিবারদের প্রধান বাসভবন। এই প্রাসাদটির নাম রাখা হয় নবাব খাজা আহসানুল্লাহর নাম অনুসারে। এক সময় এখানে ব্রিটিশ আমলে অনেক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হইত। 1888 সালে এই ভবনটি এক বড় টর্নেডোতে ভবনটি অনেক ক্ষতি হয়েছিল। পরে এটি আবার সংস্কার করানো হয়। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে পরিচিতি হচ্ছে, যেখানে ঐতিহাসিক পুরনো জিনিস সংরক্ষণ করা হয়েছে। এই আহসান মঞ্জিলের বিশেষ করে আকর্ষণীয় জিনিস হচ্ছে এর গোলাপি রঙের রাজকীয় স্থাপত্য। আমরা ঘুরতে ঘুরতে দেখতে পারলাম বৃষ্টি নেমে গেল। বৃষ্টিতে আহসান মঞ্জিলের দৃশ্যটা যেন আরো সুন্দর ফুটে উঠছে। যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।